আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চুলায় চকলেট কেক। এই কেকটি আমি কোনো প্রকার মাইক্রোওভেন অথবা ইলেকট্রিক বিটার ছাড়া কিভাবে এত সুন্দরভাবে তৈরি করলাম সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই কেকটি আমি 2টি ডিম দিয়ে বানিয়েছি। দেখুন মাশাআল্লাহ কেকটি কতটা সুন্দর হয়েছে, আপনারা দেখে অলরেডি বুঝতে পারতেছেন আর কতটা সফট হয়েছে সেটি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর যারা নতুন রাঁধুনি আছেন বা কেক বানানো শিখতেছেন তাদের জন্য আমার আজকের রেসিপিটা অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ। তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। এখন আমি আপনাদেরকে কেকটা তৈরি করে দেখাবো। এই যে দেখুন বন্ধুরা, এখানে আমি একটা ব্লেন্ডার জগ নিয়েছি। আজকে আমি ব্লেন্ডার জগে ডিমটাকে বিট করব। আপনারা চাইলে কাঁটা চামচ অথবা হ্যান্ড বিটার দিয়েও ডিমটাকে বিট করে নিতে পারেন। প্রথমে আমি জগের মধ্যে দিয়ে দিলাম নর্মাল তাপমাত্রায় থাকা 2টা ডিম আর হাফ কাপের মতো চিনি বা হাফ কাপের চেয়ে একটু বেশিও দিতে পারেন। আপনারা চাইলে মিষ্টিটা আপনাদের ইচ্ছে মতো যতটুকু খেতে চান সেই অনুযায়ী দিবেন। আর এখানে দিয়ে দিলাম হাফ কাপ তেল। এই কেকে তেলটা একটু বেশি দেবেন, তেলটা একটু বেশি দিলে কেকটা বেশি সফট এবং নরম হয়। তারপর এখানে আমি দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে একটা এলাচের গুঁড়া দিয়ে দিতে পারেন বা একটু লেবুর রস 1 টেবিল চামচ লেবুর রসও দিয়ে দিতে পারেন, তাহলে ডিম আর দুধের গন্ধ থাকবে না। এখন আমি ঢাকনাটা লাগিয়ে থেমে 2 থেকে 3 মিনিট চিনিটা গলা পর্যন্ত বিট করে নিব। মানে চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে এবং কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি বিট করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা। এই যে দেখুন বন্ধুরা, আমার ব্যাটারটা এখন এ পর্যায়ে আছে। এখানে কিন্তু চিনিগুলা সুন্দরভাবে গলে গেছে। এ পর্যায়ে আপনারা চাইলে 1 চিমটি লবণ দিয়ে দিতে পারেন। আমি লবণ দিয়ে দিয়েছি, এটা স্কিপ হয়ে গেছে। এখন আমি একটা চালনিতে 1 কাপ ময়দা নিয়ে নিলাম মেজারমেন্ট কাপে, আর হাফ টেবিল চামচ বেকিং পাউডার নিয়ে নিলাম। এখন হাফ টেবিল চামচের চেয়েও কম বেকিং সোডা, মানে সামান্য একটু বেকিং সোডা দিলাম। দিয়ে চালনি দিয়ে চেলে অল্প অল্প করে চেলে আমি দিয়ে এই হ্যান্ড বিটারটা দিয়ে মিশিয়ে নেব। মানে বেশি করে একবারে সবগুলা চেলে দিয়ে মিশাতে যাবেন না, অল্প অল্প করে চেলে সুন্দরভাবে কোনো যেন দানা না থাকে এটা খেয়াল করবেন। এ পর্যায়ে ব্যাটারটা একটু ঘন হয়েছে, এর জন্য এখানে আমি আগে থেকে জাল করে নেওয়া দুধ দিয়ে দিলাম। এখানে আমি হাফ কাপের চেয়েও কম দুধ নিলাম, পুরোটা দুধ আমার লাগেনি। এখন যেটা করব, এই ব্যাটার থেকে 2 ভাগে ভাগ করে নেব। অর্ধেকটা করে ব্যাটার আমি 2টা ভাগে ভাগ করে নিলাম। তারপর এখানে কোকো পাউডার নিয়ে নিলাম 1.5 টেবিল চামচের মতো। কোকো পাউডারটাকে আমি যেন কোনো দানা না থাকে সেই মতো মিশিয়ে অর্ধেকটা ব্যাটারের সাথে সুন্দরভাবে আবারও মিশিয়ে দিলাম। এ পর্যায়ে দেখুন বন্ধুরা, এখানে আমি যে পাতিলে কেকটা সেট করব, পাতিল অথবা কেক মোল্ডের মধ্যেও আপনারা চাইলে সেট করতে পারেন। আমার কাছে কেক মোল্ড নাই, তাই আমি পাতিলের মধ্যেই সেট করে নিলাম। এর মধ্যে লেখালেখির কাগজ দিয়ে দিলাম। কাগজটা দেওয়ার আগে সামান্য একটু তেল নিয়ে 4 দিকেই ব্রাশ করে দিলাম। দেখুন সাইডেও ব্রাশ করেছি, নিচেও ব্রাশ করেছি। তারপর আমি কাগজটাকে এরকমভাবে সেট করে দিলাম। এ পর্যায়ে আলাদা চামচ অথবা আলাদা মেজারমেন্ট কাপ দিয়ে আমি কেকটাকে সেট করে নেব। এই যে দেখুন, প্রথমে আমি যেটাতে কোকো পাউডার মিশিয়ে চকলেট কালার করলাম, এখান থেকে এই চামচ দিয়ে 1 চামচ দিয়ে দিলাম আমি। আপনারা আপনাদের সুবিধা মতো দিতে পারেন। তারপর যেটাতে আমি মিশাইনি, মানে সাদা রাখলাম, সেখান থেকে আবার 1 চামচ দিয়ে দিলাম। আপনি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে দিতেছি বন্ধুরা। এটাই মানে কোনো কিছুই করা লাগবে না, শুধু একটার উপরে একটা পরিমাণ মতো দিলেই হবে, নিজে থেকেই সেট হয়ে যাবে। এটা আপনারা একটু মনোযোগ সহকারে খেয়াল করলেই বুঝতে পারবেন বন্ধুরা আমি কিভাবে কি করতেছি। হাত দিয়ে নাড়াচাড়া কিছুই করতে হবে না। আমরা যেভাবে মার্বেল কেক অথবা জেব্রা কেক যেভাবে বানাই ঠিক এভাবে একটার উপরে একটা করে আমি দিয়ে দিতেছি। আপনি শুধু একটার উপরে একটা দিয়ে যাবেন, এটা নিজে থেকেই সুন্দরভাবে কতটা সুন্দরভাবে সেট হয়ে যাচ্ছে একটু খেয়াল করে দেখুন। এই যে দেখুন বন্ধুরা, মাশাআল্লাহ আমার কেকটা সেট করে নেওয়া হয়ে গেছে, কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। এ পর্যায়ে একটু স্কিপ হয়ে গেছে বন্ধুরা, তারপর আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিতেছি। এরকম একটা কাঠি দিয়ে
টুথপিক দিয়ে আমি এই যে উপর থেকে মধ্যে নিয়ে আসবো। এই যে এইভাবে, ঠিক এইভাবে আমি দাগগুলা কেটে নিয়েছি। এই যে দেখুন, তারপর সুন্দর একটা ফুলের ডিজাইন হয়ে গেছে। যদিও ফুলের ডিজাইনটা থাকবে না, ঠিক এভাবেই 7-8 বার এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক করে আপনারা চাইলে আরও কয়েকবার এর মধ্যে দাগ কেটে নিতে পারেন। তবে এইটুকু করলাম, এতে করেই আমি যে ডিজাইনটা করতে চাচ্ছি সেটা হয়ে যাবে। এখন কেকটাকে আমি চুলায় বসিয়ে দেব। এর জন্য আগে থেকে একটি সিলভারের এরকম পাতিল কিছুক্ষণ প্রি হিট করে নিয়েছি। তারপরে এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিটের মতন মানে জাল করে নিয়েছি, চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে। এখন এর ভিতরে এই স্ট্যান্ডের উপরে একটু সাবধানে আমি এই কেকের মোলটাকে মানে পাতিলটাকে বসিয়ে দেব। এই যে দেখুন বন্ধুরা, আমি বসিয়ে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে, মানে এরকম একটা ঢাকনা দিবেন যে ঢাকনাটা মানে কোনো দিকে ভিতর থেকে বাতাস বা গরম তাপটা বের না হয়ে যেতে পারে, এরকম একটা ঢাকনা দিবেন। আমি কাচের দিয়েছি, আপনারা চাইলে সিলভারের ঢাকনাও দিতে পারেন। কাচের ঢাকনাটা দিলে সুবিধা কি হয়, ভিতরে কেকটা কি অবস্থায় আছে না খুলেই দেখা যায় উপর থেকে। এই পর্যায়ে আমি ঢাকনার মধ্যে যে একটা ছিদ্র আছে এই ছিদ্রটাকে বন্ধ করে দিব। ঢাকনার ছিদ্রটাকে বন্ধ করে দিয়ে মিডিয়াম থেকে একটু হাই হিটে রেখে আমি কেকটাকে 35 থেকে 40 মিনিট পর্যন্ত বেক করে নেব। আপনারা আপনাদের যতক্ষণ না কেকটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত বেক করে নেবেন। এই যে দেখুন বন্ধুরা, আমার 30 মিনিটের মতো সময় লেগেছে, এত বেশি সময় লাগেনি। এই যে আমার একটা কাঠি দিয়ে চেক করে নিলাম, ক্লিন বের হয়েছে, মানে হয়ে গেছে কেকটা। এখন আমি কেকটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে কেটে আপনাদেরকে দেখিয়ে দিতেছি আমার কেকটা এখন কি পর্যায়ে আছে। কেকের মধ্যে যে আমি কাগজটা দিয়েছিলাম এই কাগজটা ধরে উপর দিকে টান দিলেই কেকটা পাতিল থেকে উঠে আসবে। তারপর সাইডের কাগজটা আমি সুন্দরভাবে খুলে নিচ্ছি। সাইডে কাগজ দেওয়ার কারণ অনেক সময় এমনটা হয় যে কেক যখন আমরা বানাই তখন কেকটা ঠিকই অনেকটা পর্যন্ত ফুলে, তারপর কেকটাকে নামানোর পরে কেকটা আবারও চুপসে যায়। এরকম ধরনের সমস্যায় অনেক সময় আমাদেরকে পড়তে হয়। এর জন্য আমি সাইডে কাগজটা দিলাম। তবে আপনাদের কাছে যদি ভালো না লাগে তাহলে আপনারা সাইডে কাগজটা নাও দিতে পারেন। এই যে দেখুন বন্ধুরা, মাশাআল্লাহ আমার কেকটা কতটা সুন্দর ও সফট হয়েছে, আপনি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এই যে সব সাইডে কতটা সুন্দর সফট হয়েছে। চুলায় এত সুন্দর পারফেক্ট কেক যে বানানো যায় অনেকে হয়তো জানে না। কেকের কথা মাথায় আসলে ভাবে যে ওভেন ছাড়া হয়তো সুন্দরভাবে কেক বানানো যায় না। এখন আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিতেছি ভিতরটা কিরকম হয়েছে। কাটাটা আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনোভাবে কেটে নিতে পারেন, পছন্দ অনুযায়ী হলে এরকমভাবে আড়াআড়ি করেও কাটতে পারেন, বা আমি যেভাবে কাটতেছি এভাবেও কাটতে পারেন। তবে এরকম রাউন্ড কেক যখন আমি স্পঞ্জ কেক বাসায় বানাই তখন আমার কাছে কাটাটা এরকমভাবেই বেশি ভালো লাগে। আমি সেটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, ভিতরটাও কতটা সুন্দর হয়েছে। আমি সবসময় এরকমভাবেই পিসগুলো করে নেই, আপনারা আপনাদের ইচ্ছে মতো সুন্দর করে পিস করে নিতে পারেন। বন্ধুরা, আমার আজকের কেকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। সেই সঙ্গে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, আমাকে সাপোর্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় নিচ্ছি আজকে। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।